জানি তো, আমার মতো তোমাদেরও হয় এটা। এক দিন কিচ্ছু রান্না করতে ইচ্ছে করে না। বেসিক্যালি রান্না করতেই বিরক্ত লাগে। সেই রকম একটা দিনে এই চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম। আর বানানোর পর দেখি বেশ ভালো খেতে হয়েছে। তো ভাবলাম যে আরেকদিন এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। কারণ এটা তো পুরোপুরি নিজের ইচ্ছে মতো রেসিপি। যা ইচ্ছে করেছে তাই ঢেলে গেছি। সেরকমভাবেও যে রেসিপি ভালো হতে পারে এটা আমার সত্যিই এক্সপেকটেশন ছিল না। বানানো খুব সহজ রেসিপিটা, চিকেনের একটা রেসিপি শেয়ার করছি, দেখো কিভাবে বানাচ্ছি। তেলের মধ্যে জিরে আর সাদা তিল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। তারপর কিছুটা বোনলেস চিকেন ছিল, সেই বোনলেস চিকেনটাকে একটু স্ট্রিপে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট দুয়েকের মতো ভেজে নেওয়ার পর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর এগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নেব। মোটামুটি ধরো আরও মিনিট ৩-৪। তারপর এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ, সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ওই ৩-৪ চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। মোটামুটি ওই ধরো আরও মিনিট ৪-৫। দইটা দিয়ে কষাতে কষাতেই দেখা যাবে যে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটা কাঁচা লঙ্কা দেবে। আর দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে একদম শেষে ওপর থেকে এক মুঠোর মতো ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করে দেখো এই একদম সিম্পল চিকেনের রেসিপিটা। ভালো লাগবে খেতে সেটা তো জানি, তবে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে বানাতে খাটনিও নেই আর সময়ও বেশি লাগে না। একবার না একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে জানিও কেমন লাগলো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।